শালাকে পিয়ানো পড়ায় নাই। ওমা, এটা আবার কি দেখি, বড় বড় গাম আছে। ও, এটার সাইজও তো বড়, ঠিকই আছে। যাই, নাটক বাদ দিয়ে এখন নামি। হাজার হলো তো মানুষ। ও থুকবো, ও তো মূর্তি। সরি। মাছ তো দেখি বমি করতেছে, এমন একটা ভাব নিতেছে, মনে হইতেছে না জানি কি হয়েছে। যাই হোক, পাগলের সব মনে মনে। আর একটু সামনে যেয়ে দেখি আম গাছ, কিন্তু আম গাছে চুল নেই, মানে পাতা নেই। এটা কি, টেপা পাখি ঘুমাইছে? আর মনে হচ্ছে আর কিডনি বরাবর একটা হ্যামারটা বাড়ি দিতে হলে ভালো লাগতো। সেখানে গিয়ে দেখবো আম এবং পানের বাগান। এই পান গাছে কি পানি দেওয়া লাগে? আজ আমরা কাছ থেকে দেখবো সেই পরিচ্ছন্ন পানের বাগানের আসল সৌন্দর্য। চলুন দেখে আসি সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ঝুলে থাকা আমগুলো যেন প্রকৃতির নিজ হাতে সাজানো করে আম ঝুলে আছে, যে দেখলে মনে হয় এখনই একটা পেড়ে খেয়ে নিই, যার ফলে এই আমের কালার হবে হলুদ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি শাকিল আছি আপনাদের সাথে। আজকে আমরা যাব নাটোরের একটা পার্কে। তো নাম নাই বললাম, তো আজকে আমরা বের হচ্ছি আমি আর আমার ভাই। তো এই দেখতে পাচ্ছেন, তো আমরা আজকে যাব। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন, এটাই আশা করি। তো এই যে আমরা এখন গাড়িতে উঠবো। বিসমিল্লাহ বলে মোটরসাইকেলটি স্টার্ট করলাম। আজ আমি আর আমার ভাই মোটরসাইকেল নিয়ে বের হয়েছি নাটোরের উদ্দেশ্যে। পরিকল্পনা আছে নাটোরের সুন্দর গ্রিন ভ্যালি পার্ক ঘুরে দেখা, এরপর একটি অতিথি পরায়ণ পরিবারের বাড়িতে যাওয়া, আর আমরা সেখানে গিয়ে দেখবো আম ও পানের বাগানের সৌন্দর্য। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমরা রাস্তার পাশে একটি ছোট দোকানে একটু বিরতি নিলাম। দোকানে বসে প্রথমে অর্ডার করলাম মুড়ি আর ঠান্ডা 7 আপ। ভ্রমণের সময় সাধারণ খাবারের মধ্যে আলাদা একটা আনন্দ থাকে। আমরা গল্প করছিলাম সামনে কি কি জায়গায় ঘুরবো আর আজকের দিনটা কেমন কাটতে পারে সেই পরিকল্পনা নিয়েও কথা হচ্ছিল। ঠান্ডা 7 আপের প্রতিটি চুমুক যেন পথের ক্লান্তি অনেকটাই দূর করে দিচ্ছিল। কিছুক্ষণ সেখানে বসে বিশ্রাম নিলাম, আশেপাশে পরিবেশ উপভোগ করলাম এবং কয়েকটি সুন্দর মুহূর্ত ক্যামেরা ধারণ করলাম। কিছুক্ষণ বিশ্রাম আর আড্ডার পর আবার রওনা দিলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে। আমরা আবার রওনা দিচ্ছি। পথে একটি পেট্রোল পাম্পে থেমে মোটরসাইকেলে প্রয়োজনীয় জ্বালানি নিলাম। এরপর রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্য নাটোরের গ্রিন ভ্যালি পার্কের দিকে। দুই পাশে সবুজ প্রকৃতি আর খোলা রাস্তা অনেক সুন্দর ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম নাটোরের গ্রিন ভ্যালি পার্কের সামনে। দীর্ঘ যাত্রার পর গন্তব্যে পৌঁছানোর অনুভূতিটাই ছিল অন্যরকম। পার্কে প্রবেশের আগে আমরা আশেপাশে কিছু দোকান ঘুরে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিলাম। সঙ্গে কিছু কাপড় ও ভ্রমণের দরকারি কয়েকটি সামগ্রী সংগ্রহ করলাম। প্রথমে আমরা মোটরসাইকেলের পার্কিং টিকিট সংগ্রহ করলাম। টিকিটটি নিয়ে আমরা এখন ভিতরের দিকে রওনা দিলাম। প্রথমে মোটরসাইকেলটি নিরাপদে পার্কিং জোনে রেখে দেব। আমাদের গাড়ি পার্কিং শেষ, সবকিছু ঠিকঠাক করে এবার এগিয়ে গেলাম পার্কের মূল প্রবেশ পথের দিকে। এরপর মূল প্রবেশ পথ থেকে প্রবেশ টিকিট কেটে ভিতরে যাওয়ার প্রস্তুতি নিলাম। হাতে অলরেডি আমরা 2টি টিকিট পেয়ে গেছি, তো আমরা এখন ভিতরে যাব। সামনে টিকিটটি জমা দিয়ে আমাদের ভিতরে যেতে হবে। আমরা টিকিটটি জমা দিয়ে দিলাম। সবকিছু শেষ করে অবশেষে আমরা প্রবেশ করলাম পার্কের ভিতরে। সামনে অপেক্ষা করছিল সবুজে ঘেরা সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর দৃশ্য আর নতুন কিছু অভিজ্ঞতা। প্রবেশ করেই কেক, ঠান্ডা পানি আর স্যালাইন খেয়ে শরীরটা সতেজ করে নিলাম। এরপর শুরু হলো আমাদের পার্ক ভ্রমণ। সামনে গিয়ে দেখি এক সুপারম্যান। আমার মনে হচ্ছে সে মেয়েদের দেখে আরো বেশি ভাব নিচ্ছে। উমা, সামনে যায় দেখি আস্ত এক ডাইনোসর আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। আর একটু সামনে যায় দেখি সিংহের মুখ দিয়ে পানি বের হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, সে খাচ্ছে কোন দিক দিয়ে? যাই হোক, আরো সামনে দেখি। এটা দেখার পর আমি ভাবতেছি এটা নৌকা বলবো নাকি দোলনা বলবো। এখানে চারপাশে বিমান, মাঝখানে ক্ষেপণাস্ত্র। হঠাৎ করে চোখে পড়ে কিছু ধামড়া পোলাপান গাড়ি চালাচ্ছে, কিন্তু গাড়ি রাগ করছে, গাড়ি যাচ্ছে না। হুজুর বেড়াইতে মনে হচ্ছে গাড়ি থাপড়াইতেছে, এমন একটা অবস্থা। তাদের নাটক আর ভাল লাগতেছে না। এই দেখো দেখো দেখো, আন্ডারগ্রাউন্ডে বাস পাখি বের হইতেছে। এইটা আবার কি, এটা গরু না মহিষ?
মাথা কোন কিছু বড় হয় না। ওমা, এটা আবার কি? হ্যাঁ রে, আর কত কিছু দেখবো। শালাকে প্যানও পরায় নাই। যাই, একটু সামনে যাই। সামনে গিয়ে মহিষ বানাম গরুর উপরে উঠি। সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর, ওমা, এটা আবার কি দেখি? বড় বড় গাম আছে। ও, এটার সাইজও তো বড়, ঠিকই আছে। উপরে ওঠার পর নিজেকে রাজা রাজা মনে হইতেছে। যাই, নাটক বাদ দিয়ে এখন নামি। এটা তো দেখি কলকাতার হাওড়া ব্রিজের ছোট ভাই, ঝুলন্ত ব্রিজ। ইস, বেচারাকে কি করছে, সব মেলা আর কাছে রাইখা দিছে। হাজার হলো তো মানুষ। ও থকবো, ও তো মূর্তি। সরি। যাই, একটু সামনে যে আরো দেখি কি কি দেখা যায়। মাছ তো দেখি বমি করতেছে। মাছের তো এখন দেখি মূর্তি শান্তি নাই। দেখো দেখো, এদের ভাব দেখো, মনে হইতেছে লিবিয়া থেকে ইটালি চলে যেতেছে। বোধহয় দেখতে কেমন হইতেছে বাংলাদেশে একটা স্পিড বোট আছে, ওরাই ওইটাই উঠছে। এমন একটা ভাব নিতেছে, মনে হইতেছে না জানি কি হয়েছে। যাই হোক, পাগলের সব মনে মনে। আর একটু সামনে যেয়ে দেখি আম গাছ, কিন্তু আম গাছে চুল নেই, মানে পাতা নেই, কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে। ও, এটা আবার পাখি? এটা কি টেপা পাখি? ঘুমাইছে, রোদ্রের মধ্যেও ঘুমায় পড়ছে। বাহ, দারুণ তো। এখানে সবাই বিশ্রাম নিচ্ছে। আর আপনি যদি ফ্যামিলি না নিয়ে আসেন, শুধু আমাদের মতো হাঁটবেন আর হাঁটবেন। এটা কি প্রজাপতি নাকি ফড়িং? গরমে অবস্থা শেষ, স্যালাইন পানি একটু খেয়ে নেই। অলরেডি দেখি কমলাপুরে রেলগাড়ি এসেছে। সামনে গিয়ে দেখি বগের ছানা, উপর থেকে মাছ পানি দিচ্ছে। আমরা এখন ফেরার পথে যাচ্ছি। আবারও সেই ডাইনোসর, মনে হচ্ছে আর কিডনি বরাবর একটা হ্যামারটা ভারী দিতে হলে ভালো লাগতো। আজাইরা ঘোরাঘুরি বাদ দিয়ে এখন আমরা বের হব। আমরা এখন গ্রিন ভ্যালির নাটক শেষ করে বের হয়ে যাচ্ছি। খুব ক্ষুধা লাগছে, আমরা এখন হোটেলে কিছু খেয়ে নিচ্ছি। আমরা এখন সেখান থেকে চলে যাব একটি অতিথির বাড়িতে। সেখানে গিয়ে দেখবো আম এবং পানের বাগান। চারপাশে মনোরম পরিবেশ, সবুজ গাছপালা, সুন্দর সাজসজ্জা আমাদের মুগ্ধ করলো। কিছুক্ষণ ঘুরে ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। আমাদের রিসিভ করতে একজন এসে গেলেন, এরপর তার সঙ্গে রওনা দিলাম তাদের বাড়ির উদ্দেশ্যে। দুপুরে খাবার শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছি। তার মধ্যে একটু আম কুচি খেয়ে নিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হলাম আম বাগান দেখতে। একটু সামনে গিয়ে চোখে পড়ে সারি সারি আম গাছ, সবুজে ঘেরা পরিবেশ এবং প্রকৃতির শান্ত ও সৌন্দর্য মনকে প্রশান্ত করে দিল। এবার আমরা যাচ্ছি আম বাগান দেখতে। চলুন ঘুরে দেখি সারি সারি আম গাছ আর উপভোগ করি প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। সে আমাদের বিভিন্ন জাতের আম সম্পর্কে বিস্তারিত জানালেন। কোন গাছে কি জাতের আম হয়, কখন ফলন আসে এবং কিভাবে যত্ন নেওয়া হয়, এসব বিষয়েও আমাদের বুঝিয়ে দিলেন। কথা বলতে বলতে তিনি আমাদের নিয়ে বাগানের ভিতরে আরো কিছুটা এগিয়ে নিয়ে গেলেন। এখানে আমরা বিভিন্ন জাতের আম দেখতে পাই, যেটা অনেক সুন্দর এবং সুস্বাদু। আমাদেরকে চারপাশটা অনেক সুন্দর করে দেখাচ্ছে। সে আমাদের জন্য একটি আম পেড়ে নিল। সে কাঁচা আমের টাটকা স্বাদ নিচ্ছে। গাছ থেকে পেড়ে আনা আম সাথে সাথে ভেঙে আমাদের খাওয়ার জন্য দিলেন। গাছ থেকে সরাসরি পাড়া টাটকা আমের স্বাদ ছিল একেবারেই ভিন্ন। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে এমন মিষ্টি আর রসালো আম খাওয়ার অভিজ্ঞতা আমাদের ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে। আমগুলা খেতে অনেক সুস্বাদু ছিল। টাটকা আমের স্বাদ উপভোগ করার পর এবার আমরা রওনা দিলাম পানের বাগান দেখার উদ্দেশ্যে। তবে এই পান চাষের পিছনে রয়েছে কৃষকদের অনেক পরিশ্রম, ধৈর্য আর যত্ন। এবার আমরা ঢুকতে যাচ্ছি পানের বাগানে। পান শুধু একটি ফসল নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকদের কঠোর পরিশ্রম আর দীর্ঘদিনের যত্ন। চলুন কাছ থেকে দেখে নেওয়া যাক পানের বাগানের ভিতরের গল্প। পানের চাষ বেশ পরিশ্রমের কাজ। সাধারণত একটি নতুন পান গাছ লাগানোর পর প্রায় 6 থেকে 12 মাস সময় লাগে ভালোভাবে বড় হয়ে পাতা তোলার উপযোগী হতে। এরপর নিয়মিতভাবে পাতা সংগ্রহ করা যায়। পান গাছ বেশি রোদ পছন্দ করে না, তাই বাঁশ, খড় বা জাল দিয়ে বাগান তৈরি করে ছায়ার মধ্যে চাষ করা হয়। এই পাতাগুলো কয় বছরে উঠানো যায়? এগুলো ধরেন ওই থেকে যাবি উপরে, তখন ভাঙা আবার নিচে নামা দিতে হবে। এই যে বেকারি লত নামা দিছি, এই যে লত নামা দিতে পান ছেড়ে নামা দিতে হবে আপনার।
এই পান গাছে কি পানি দেওয়া লাগে? এর কি যে নালা দিয়ে দেন নাকি এই পাইপ? নালার মধ্যে চলে আপনি সাইডে ও আচ্ছা, এই বরাবর দেন, এটা দুই সাইডে অটোমেটিক ভাবে চলে যায়। দিতে হয় ঘোরা দেয় পাইপের নিচ দেয় দিলে তাহলে আপনার এই পানি হয়ে গেল তখন বেশি পানি দিতে হবে। মজার বিষয় হলো একটি ভালো পানির বাগান থেকে বছরের পর বছর পান সংগ্রহ করা যায়। কৃষকদের অক্লান্ত পরিশ্রম আর যত্নের ফলে এই সবুজ পানি পাতাগুলো আমাদের কাছে পৌঁছে যায়। আজ আমরা কাছ থেকে দেখব সেই পরিশ্রম আর পানির বাগানের আসল সৌন্দর্য। পানের বাগানের ভিতরে যতই যাচ্ছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। সে কিছু পান তুলে নিচ্ছে। সবুজে ঘেরা এই সুন্দর জায়গাটি আমাদের বেশ ভালোই লাগলো। পান গাছ ভালো রাখতে নিয়মিত পানি দিতে হয় এবং পোকামাকড় থেকে রক্ষা করার জন্য মাঝে মাঝে ওষুধও ব্যবহার করা হয়। এভাবে যত্ন নিয়ে পান চাষ করা হয়। পানের বাগান ঘোরা শেষ, এবার আমরা রওনা দিলাম আরেকটি আম বাগানের দিকে। চলুন দেখে আসি সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সেখানে গিয়ে দেখি নতুন একটি আম বাগান, বিশাল একটি বাগান এটা। তো এখন আমরা আরেকটি আম বাগানে যাচ্ছি এবং আমাদের জন্য কিছু আম পারবে তারা। আমার মনে হচ্ছে আমি মনে হয় আমের রাজ্যে চলে এসেছি। আমরা এখন চলে এসেছি আরেকটি আম বাগানে। আম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফল। চারদিকে তাকাতে চোখে পড়লো গাছ ভর্তি আম। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা আমগুলো যেন প্রকৃতির নিজ হাতে সাজানো এক অপূর্ব সৌন্দর্য। গাছের ডালে ডালে এত সুন্দর করে আম ঝুলে আছে যে দেখলে মনে হয় এখনই একটা পেড়ে খেয়ে নিই। চারপাশে পরিবেশ আর পাকা আমের মিষ্টি ঘ্রাণ পুরো মুহূর্তটাকেও আরো উপভোগ্য করে তুলেছে। সত্যি বলতে এমন দৃশ্য দেখে আম প্রেমীদের নিজেকে সামনে রাখা বেশ কঠিন। মনে হচ্ছে হাত বাড়ালে যেন টাটকা আমের স্বাদ পাওয়া যাবে। আমরা আরেকটু ভালো করে খেয়াল করে দেখি, কিছু গাছের আম কার্বন পলি দিয়ে আটকানো, যেগুলোর মধ্যে আলো, বাতাস এবং পানি কোনো কিছু ঢুকতে পারে না, যার ফলে এই আমের কালার হবে হলুদ। এখানকার মানুষদের বেশিরভাগই আমের বাগান এবং তারা এটাই চাষ করে। আম বাগান দেখা শেষ করে এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। সঙ্গে নিয়ে যাচ্ছি এক ঝাঁক সুন্দর স্মৃতি, যা অনেকদিন মনে থাকবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি দিন কাটলো। চলুন এবার বাড়ির পথে যাত্রা শুরু করা যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমন আরো সুন্দর ভ্রমণ ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।